রাস্তা তৈরিতে 1 নম্বরে ছিলাম। তাই সেলফিশ জায়েন্টরা, যারা হাই লোডেড ভাইরাস, বুঝলেন কিছু, যারা হাই লোডেড ভাইরাস আর যাদের হিমালয়ান ইনকম্পিটেন্স আছে, তারা হিংসে করে আমাদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, আর পরিযায়ী শ্রমিকদের টাকা বন্ধ করে দিয়ে ভাবছে, তাদের কর্ম কেড়ে নিয়ে ভাবছে এনআরসি চালু করবে, আর এনআরসি চালু করে সবার ভোটার অধিকার কেড়ে নেবে। আমরা বলছি জীবন থাকতে কারো ভোটার অধিকার আমরা কাটতে দেব না। অন্যদিকে তার বন্ধু বাম রাম সাম জগাই গদাই মাগাই অল এজেন্সি আর ইলেকশন কমিশনের চেয়ারটাকে আমি রেসপেক্ট করি, কিন্তু আমি জানেন তো বাচ্চারা ললিপপ খেলে মানায়, কিন্তু বড়রা যদি ললিপপ খায় কোনো পার্টি হয়ে সেটা মানায় না। শুনুন, এটা বাংলা। স্বাধীনতার আগে কলকাতা ছিল, একটু ইতিহাস বলি, বাংলার রাজধানী। কেন সরিয়ে নিয়ে গিয়েছিল ইংরেজরা? ওরা জানতো সবাইকে লড়তে পারলেও বাংলাকে লড়তে পারে না। তাই কোন দিন স্বাধীনতা আন্দোলন করেছো? আর তোমাদের যারা পূর্ব পরিচিত আছে তারা তো সেদিন ব্রিটিশদের দালালি করেছিল, ব্রিটিশদের দালালি করে মুচলেখা দিয়ে বেরিয়ে এসেছিল। বাংলার মানুষ দেয়নি। একসাথে বিদ্যাসাগর, রাজা রামমোহন, নেতাজি সুভাষচন্দ্র বোস, দেশবন্ধু চিত্তরঞ্জন দাস, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, বিনয় বাদল দীনেশ, বাঘা যতীন, মাতঙ্গিনী হাজরা, সারা ভারতবর্ষ থেকে 500টা টিম নিয়ে এসছে বিজেপি। বাড়ি বাড়ি সার্ভে করছে, কার কার নাম বাদ দেওয়া যায়। সবাই যার নিজের নিজের এলাকায় লক্ষ্য রাখবেন, কেউ সার্ভে করতে আসলে কখনো নিজের ডিটেলস বলবেন না। আপনার ডিটেলস নিয়ে গিয়ে আপনার নাম কেটে বাদ দিয়ে দেবে, এটা মাথায় রাখবেন। নিজে ভোটার কেন্দ্রে গিয়ে দেখবেন নিজের নামটা আছে কিনা। আধার কার্ডটা করে রাখুন, আধার কার্ডটা কম্পালসারি করে দেওয়া হয়েছে। যত দিন এসআইআর এর এগিয়ে আসছে, মুখ্যমন্ত্রীর প্রেশার তত বেড়ে যাচ্ছে, ভয় তত বাড়ছে। উনি বুঝে গেছেন তার থেকে ভুয়া ভোটার বাদ যাওয়া মানে তৃণমূল কংগ্রেস সরকার থেকে বাদ চলে যাবে। আর যে কারণে সেই ভয় থেকে উনি ওনার ভাষা সংযমও হারিয়ে ফেলছেন। রাজনীতিতে কোন ভাষায় বিপক্ষকে আক্রমণ করতে হয় সেসব বোধও তিনি হারিয়ে ফেলেছেন। নইলে একটা টিএমসিপির সভা প্রতিষ্ঠা দিবসে ছাত্রদের মিটিং এ একটা ছাত্রদের কথা হয়েছে, 1 লাইন শিক্ষার কথা হয়েছে, 1 লাইনও পশ্চিমবাংলার শিক্ষার অগ্রগতি, ছাত্রদের সমস্যা, ছাত্রদের অগ্রগতির কথা বলেছে। পুরো টিএমসিপির মঞ্চটাকে রাজনৈতিক প্রচার মঞ্চ হিসাবে ব্যবহার করে রাজনৈতিক প্রচার চালিয়েছে। অতএব আমরা পরিষ্কার মনে করি যে যত আপনি দেখবেন অসংলগ্ন কথায় গালিগালাজ করছে মানে তৃণমূলের সময় শেষ হয়ে এসছে, নার্ভাসনেস ক্রমশ বাড়ছে। ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল।